ভাবি আপনি দেখে যে ফুটপাতে বসে শাড়ি কিনছে না নিউ মার্কেট থেকে কিনছি বুঝছো যে নিউ মার্কেটে যে ফুটপাতগুলো থাকে ওইগুলো থেকে আমার এই শাড়ি দেখছেন আমার এই শাড়ির দাম 10,000 টাকা আপনি দেখেছেন এই 150 টাকা দামে কিনছে আর দেখেন আমার জামাই বিদেশ থেকে পাঠাইছে একদম খাঁটি সোনা দেখে বোঝা যাইতেছে খাঁটি সোনা হ্যাঁ তো আপনি এই ফকিনের মতো করে শাড়িতে কই যান আসলে হয়েছে কি অনেক দিন ধরে আমার বাপের বাড়ি যাই না তাই ভাবলাম যে সুন্দর করে সাজুগুজু করে আমি আমার বাপের বাড়ি যাই আপনি কি মনে করেন আপনার এই শাড়ি খুব সুন্দর লাগতেছে তো জানাইনো দেখছেন আপনার তো পুরো বান্দরের মতো লাগছে মানে লিপস্টিক দিতেছেন আমার তো মনে হয় এই লিপস্টিকে তো 20 টাকা দামের পাওয়া যায় ওইগুলো দিচ্ছেন আপনি কি জানা রাখছেন তা আমি জানি না রাখছি না আমি যখন গেছিলাম মার্কেটে আপনি কি দেখছেন আমি দেখছি কিনা সেটা আপনার বোঝার দরকার নাই কিন্তু আপনার এই লিপস্টিকটা আমার মানে আমার নাই আমার পাড়ার প্রতিবেশীর আছে 20 টাকা 10 টাকা হ্যাঁ দেখছেন আর দেখছেন দেখেন, আমার লিপস্টিকের দাম না হচ্ছে আপনার 5,000 টাকা আমি হচ্ছে সবসময় ইন্ডিয়ান লিপস্টিক ইউজ করি তো আমার জামা ইন্ডিয়া থেকে পাঠায় দেখেই বোঝা যায় তা ভাবি আপনার বাড়ি থেকে পান হবো আবার কিছু মনে করেন না হচ্ছে কি ওই যে আমগো বাসার ওইদিকে না 30-40 জন কামলা কাজ করতেছিল হঠাৎ আমার এসে কয় কি ভাবি বিদেশি ভাবি আপনার হাতের পান না অনেক মজা আমার হাতের পান একটু খাবো তো আমার ঘরে আবার অনেকগুলো পান ছিল আমি সবাই 2 টাকা করে দিয়ে দিচ্ছি আপনি তো আবার দয়াবান ব্যক্তি আপনার মনটা অনেক বড় না দিয়ার পারে নাই বুঝছি আমি আপনার মনে রাখতে ছোট না আমার মন বিদেশি হ্যাঁ কথা ছোট মন দেখেই তো ভাবি কিছু মনে করেন না আজকে বাসায় পান নাই আমি কি আপনার মানে পান চাইতে আসছি নাকি আমি আপনার আরে না আমরা হলো গরিব গরিব মানুষ আপনার মতো বড় লোক না তো যেন বলতেছে বাড়ি বোঝাই পান থাকবো আপনি ঠিক কথা বলছেন আপনি আসলে গরিব আমার মতো বড় লোক হইলে তো 10,000 টাকা দামের শাড়ি তারপরে হচ্ছে চেন সিটি গোল্ডের এই যে এটা কত নিছে ভাবি দেখি এটা হচ্ছে 5.5 লাখ এটা তো হাত দিয়ে যাবে না আমার হাত দিলে কালো হয়ে যাবে তা ভাবি এটা তো দেখি সিটি গোল্ডের তোমার কি মনে হয় এটা হয়তো সেম নি আসল গোল্ডের আমার গোল্ডেন চিনেন না আমার স্বামী বিদেশে থাকে কোনটা গোল্ডেন আর কোনটা সিটি গোল্ড আমার চিনা আছে ভাবি থাকে আপনার বড় বড় চাপা মাইরেন না পান থাকলে পান দেন বান্ধবীর সাথে ভাবি আপনি একটু চুপ থাকেন হেই যে রেলগাড়ির মতো মুখটা চাপা চালাইতাছেন আপনি একটু বন্ধ করে দেন আপনার কি মনে হয় আমি চাপা চালাইতাছি আমি তো চাপা চালাই না আমি আইলাম যে দেখি আমার বাড়িতে তো পানগুলো সবই ওই যে ওরা খাইয়া শেষ করে দিছে তারপর আবার পান ছাড়া তো চলে না তাই ভাবলাম দেখি ভাবির বাড়িতে পান আছে কি আবার আপনি বলে এটা মনে করেন না যে আপনার কাছে আমি চাইতে আপনার সব জিনিসই সোনার আপনার বিদেশি জামাইরে কইতে পারেন না সোনার পান পাড়াই দিতে কুরিয়ার সার্ভিসে ওটা তো পাঠাইছেই আমার এখানে যায় করে সার্ভিসে উঠাইতে হবো বুঝেন না বিদেশে থাকে সব কিছুই পাওয়া যায় ওনে আচ্ছা ভাবি আপনার স্বামীর আপনি কোন নাই আইফোন পাঠানোর জন্য হ্যাঁ আইফোন তো পাঠাইছে আমার জন্য দুইটা আইফোন পাঠাইছে হ্যাঁ একটা হচ্ছে 16 প্রো ম্যাক্স একটা হচ্ছে 13 প্রো ম্যাক্স ও বাবা এত দামি ফোন দিছে হ্যাঁ ভালো হয়েছে না জানেন এই মাসে না আমার টাকা কম দিছে খালি হচ্ছে আপনি 2,50,000 টাকা দিছে ওর টাকা দেওয়ার কথা হচ্ছে আমার 20 লাখ খালি 2,50,000 টাকা ভালো হয়েছে জান ভাবি বাইতে যান হ্যাঁ পান্নে তো কি করবো কত সব গরিব শরীর মানুষ যত সব ফকির নির্দল আয়নে চাপা চালতাছে আমার জামাই এইটা পাড়ায় ওটা পাড়ায় আমার ভালো করে জানা আছে যে তোমার জামাই তোমার কি পাড়ায় 13 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স কি হারে দেখাই তো বোঝা যায় আবার আমারে নাকি কয় যে আমি নাকি কম দামে শাড়ি পরছি এই তুই কি দামে শাড়ি পরছিস 150 টাকা দামের শাড়ি পরছে আবার কইতাছে যে আমার জামাইর অনেক টাকা সব চাপা চালতাছে পান ছাড়া কেন থাকতে পারে এই পান ছাড়া আমার জীবনে চলে না কই যায় কান্না এই যে নাতি দাঁড়া 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 আসো এই যে নাতি তুমি একলা একলা কই যাচ্ছ আর একলা একলা পেছাল পাঠিয়েছো ওকে সমস্যাটা কি আমার কিছু শেয়ার করে দেবো হ্যাঁ শেয়ার করবোই তো আর কইও না দাদু ওই যে আমগো বাড়ির পাশে কাজ চলতেছে না ওইখানে তো 20-40 টা কামলা আছে কামলারা এসে কয় ভাবি আপনার হাতের পান অনেক স্বাদ আপনি আরো প্রবাসীর বউ এত স্বাদ আপনার হাতের পান পরে আমি পানগুলো বানিয়ে দিছি একজনরে 400-500 করে দিছি ধরো দিয়ে পান আমার সব শেষ আমি তো আর কারো থেকে চাই না তুমি তো জানোই আমার কারোর কাছে হাত পাতার অভ্যাস নাই কি করবো কোনো জায়গায় পান খুঁজে পাইতেছি না তাই মনের দুঃখে বেড়াইতেছি আর কি করছি মিমের কাছে গেছি আর মিম আমার সাফা করে আমার বাড়িতে পান নাই দেখো আমি কি ওর কাছে পান চাইতে গেছি আমি খালি ওরা জিজ্ঞেস করছি যে আপনার বাড়িতে পান আছে কিনা ও
ও আমারে কতগুলো কথা শুনাইছে, আর লাগে আমি কি চুপ করে থাকতে পারি? শোনো শোনো, তোমার এত পানের প্রয়োজন আছে, আমার একটু টেলিফোন করলে তো পান নিয়ে আসতাম। তুমি মিমের কাছে গেছো কেন? আমার কাছে ফোন আছে নাকি? আমার সবাই দুটা ফোন পাঠাইছে, তাও কোরিয়ার সার্ভিস আছে। ও এখনো হাতে আছে না? হ্যাঁ, আচ্ছা, তা তোমার কাছে পান আছে? পানের কথা পরে কইছে, তোমার দেখলে আমার আপনারা শান্তি হয়। বুঝছো, তুমি এত সুন্দর না? তাই নাকি? তোমার কথাবার্তা বললে সিরে এখনই পয়লা যাও, তাহলে তো এখনো বাকি আছে, দেখোই নাই। আচ্ছা ঠিক আছে, পান থাকলে পান দাও। আমার আবার কারো কাছে সার অভ্যাস নাই, তোমার এমনি কইলাম আর কি। একটা পান আছে, মিষ্টি পান, বুঝছো? একটা পানি থাক, তুমি দাও তো। এই দাও দাও, অত ই করা লাগবো না, এত আস্তে আস্তে করলে হয়। দাদু, তোমার যে পানের গন্ধ খাওয়া তো? হ্যাঁ। আরে তোর দেখলি আমি সব চাই হয়ে যাই, তোর গান কম সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটে পানের কিলিয়াই না তো হুমায় খাওয়াইতাম, নয়া নারীর নয়া কথা শুনিতে সুন্দর। এই যাই দাদু, একটা বড় আবার শোনো, একটা বিপদে পড়ছি। তোমার নাতির আমি করছে কি, আমার 2 মাসে টাকা পয়সা কম, 2,50,000 টাকা পাঠাইছে, আর পাঠানোর কথা 20 লাখ। আমি কি করছি, আমার বলছে যে সবাই দান করে দিও টাকাগুলো। আমি সবাই দান করেছি, আর টাকা পয়সা শেষ। আর আরেকজন বলে আছে যে 5 লাখ টাকা দিব। আর আমি কয় টাকা দিব কাউ তো? তোমার একটা কথা কই, তুমি টাকার কথা কোনো চিন্তা করো না, তোমার কত টাকার দরকার তুমি খালি আমাকে বলো। এখনো তো 5 লাখ টাকা দিয়ে রাখবো, 5,000 টাকা হয়ে যায় হবো। 5,000 টাকা? হ্যাঁ। তুমি চিন্তা করো না, আমি এখন বাজারে যাব, ওই যে ভূতে গুনে টাকা উড়াইবো, তোমার নাকি আমি 10,000 টাকা নিয়ে সন্ধ্যাবেলা তোমার কুবারে আসতে। আচ্ছা শোনো, তুমি আবার মনে করে না যেন তোমার টাকা আমি ধার নিতে আসি। আরে ভাই আবার করে যাই কয় কিরে, এই জামা দিলা আঘাত দিলা, এত বেলা যাওয়া ছিলাম, তুই আমার শেষ করে দিলা। ওটা তো ধান না, দিয়ে দিব। ওরাই তো, কিন্তু আমি তো ধার নিতে পছন্দ করি না। যাই হোক, দিবার যখন খুশি হয় দিও। ওখান ঠিক আছে, এখন আমি আসি। আর পান আছে না, পানও নিয়ে আসুন, মিষ্টি পানও নিয়ে তুমি এখন চলে যাও, আমি সন্ধ্যা করে টাকা নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও এখন তাহলে। যাও যাও, হ্যাঁ, যাও। যাও যাও যাও। আচ্ছা আচ্ছা দিও। কি হলো? আরে ওরা তো শান্তি কুতকুতে কুতকুতে, আরে রে আমার জীবনটা ধন্য। দেখে টাকা পয়সার মজা করুন না, সন্ধ্যা খেলে যে যদি একটু বুকে জড়াই ধরে আমি, এটাই আমার শান্তি। আদিলা ভাই বাইরে আছেন নাকি? ওই কেরা আরে দুলা ভাই রাহি, আরে বাইরে। আরে দুলা ভাই কই যাচ্ছ? ঝামেলা আছে, এর আগে ৫০ টাকা কিনে করতাম না। আরে কি বলছ, আপনারা বাবা কেন দিন না? আমি এখানে বসে থাকি। আপনার বউ কি আপনারা খাইতে দেয় না? আমি একটু মানে টিপা দেই। আমার বউ যদি দেখতে পারে আমার মাইরেই বলাইবো। আপনার বউ তো নাই, আরে ভাঙ্গাসোরা বাড়িতে কেউ থাকে? আপনার কাছে আইলাম একটা দরকার। বুঝছি, একটা মতলব নিয়ে আইছে, তাই তো? ভাই মতলব কোনটা? আমি কি আপনার কাছে টাকা নিয়ে কোনোদিন না দেয়া করছি? আমি কি আপনার কাছে টাকা চাইতে আসছি? আমি আসছিলাম একটা দরকার আর কি। আচ্ছা কি দরকারটা তাড়াতাড়ি বলে বলে বিদায় হও। এত তাড়াহুড়ো করতেছি, আমি কেন কইতেছি? আসলে হয়েছে কি ব্যাপারটা? আমার ভাই কথাটা তো কইতে দিবেন, দেন আমি কথাটা কই। আসলে হয়েছে কি, হঠাৎ করে শুনছি আমার ভাইয়ের নাকি বিয়া। তো কোন আমার স্বামী তো এখনো বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় না। এই মাসে যা টাকা পয়সা পাঠাইছিল সবই তো যে ফকির মিসকিনরে দিতে দিতে ফুরাই গেছে। আপনি তো জানেন আমার মনটা অনেক বড়। ফকির মুশকিলে তুমি দান করো? হায় আল্লাহ, আপনিও টাকা দান করেন? আমি দান করব না, তুমি কেমন কথা কইলা? ওই যে পাড়া সকিন আছে না, ওই সকিন আরই তো দান করছি 1 লাখ। তারপরে যে এই পাড়ার কি জানেন নাম, মামিনারই তো দান করছি 1,50,000। সব টাকা আমি গেছি গা। তাই আপনার কাছে আইলাম। আচ্ছা আচ্ছা, আমার কথাটা শুনো। তুমি যেহেতু সবারই 1 লাখ 1.5 লাখ করে দান করো, আমার 5,000 টাকা দান কইরা এই জায়গা থেকে বিদায় হও।
যদি দান করতেই পারতাম তাহলে তোমার কাছে কি আইতাম। আসলে হয়েছে কি আমার জামাইয়ের এই মাসে টাকা পাঠানোর কথা ছিল, 20 লাখ পাঠাইছে হচ্ছে 2,50,000, ওই সবাই দান করতে করতে ফুরাই গেছে। তাই তোমার কাছে আইলাম, যদি 50,000 টাকা দিতা তাইলে আমার ভাইয়ের বিয়াটা খাইতাম। তুমি কও দুলা ভাই, একজনের বিয়া খাইতাম, তাও আবার আমার নিজের ভাই, একটা আংটি না দিলে কি হয়? তুমি কও তো ভাই, তো মানে তোমারই তো আমার কাছে পকেটে 50 টাকাও নাই রে বোন। থাকলে আমি দিতাম। ভাবি ভাবি বাড়িতে নাই, বাড়িতে নাই। ওই তো শ্বশুর বাড়ি গেছে, আমি রেডি হইছি, আমি যাবো এই মাত্রই যাবো। হ্যাঁ, যা ভাই তো যা না কেন 50,000 টাকা দিয়ে আসলাম। প্লিজ এইভাবে আর অনুরোধ করো না, আমার মনটা কি বলে নি। মুক্তি চলে দি। আসো, আচ্ছা 50,000 টাকা দাও। সত্যি আমি তোমার টাকা, আমি তো তোমার থেকে ধার নিতেছি না, আমি তোমার থেকে এমনি নিতেছি, আমি তো ধার নেই না, তাই না? আমি তো, তুমি তো জানোই আমার সময় বিদেশ থাকে, আমি কখনো ধার নেই। এই যে এই শাড়িটাই পরে আছে 10,000, এই চেন পরে আছে 5.5 লাখ, ধার নেই তো তোমার। স্টেনটা বেচা দেন, বেচা যায়। আপনার নেলছেন, আপনার মাথা মাথা গরম করে দেন। তো তুমি এগুলা কি কও? এই চেন তো বেঁচে যাবো না, এটা হচ্ছে তোমার বিদেশি চেন, তো বাংলাদেশে কেউ নিব না, তাই তুমি 50,000 টাকা দাও। বুঝতে পারছি, আজকে ভাবি আপনি ছাড়বেন না। এই যে 50 টাকা নিয়ে বের হন। চাইলাম 50,000, তুমি আমার 50 টাকা ধরাও। আরে এই টাকা তো আমি আমার ফকির নেই দেই না, আমি এটা কেমনে নেব? তুমি তোমার মানি ব্যাগটা আমার দাও। মানিবে কিন্তু টাকা ইস, এই যে অনেক টাকা বের করে নিছি, এত মনে হয় 50,000 আছে, তাই না? আমার বউ যদি জানতে পারে আমার মাইরা বানাইবো। ওই টাকাটা দাও, বোনটা ভালো বোন। আরে আমার জামাই 10 তারিখে টাকা পাঠাবো, আমি দিয়া দেবো তোমার 10 তারিখে টাকা পাঠাবো। যাও তুমি এখন তোমার শ্বশুর বাড়ি যাও, দরজায় তালা লাগাও, আমি আমার 50,000 টাকা নিয়ে গেলাম। দেখো এই সবাই ছেড়ে কি কর? হায় আল্লাহ, আমার টাকা নিয়ে গেছে। আজকে যদি বউ জানতে পারে যে আমি, আমার মাইরে বানাইবো না। আমি শ্বশুর বাড়ি যাবোই না, আমি ঘরে কভার দেখবো বাড়ি গায়ে। কত হইল? দাদা, আমার কাছ থেকে 50,000 টাকা নিছে। এর বিচার তুমি যদি না করো, তোমার সাথে আমার বোঝাপড়া। শোনো না দিব, তুমি এলাকার সব লোকের কাছে গেলে টাকা ধার করছাও, চাউল ধার করছাও, সব কিছু ধার করে আনছাও, খালে কইছাও বিদেশ গুলো আমার জামাই 3 লাখ করে পাড়ায়, আয় ভুল পাড়ায়। আমার কাছে কোনো তুমি টাকা নিচ্ছো, আমি কইছি তাকে নাতিব চলু, যে তুমি আজকের দিনের মধ্যে যদি টাকা না দাও, তোমার বাড়ি ঘর বেচা সবার টাকা ঋণ পরিশোধ করো। এই যে দেখেন, অগো কাছ থেকে টাকা নিছে, এটা না আমি মানলাম, কিন্তু ও কিবা গরিবের গরিব, ও আমার কাছ থেকে 6 বার লবণ নিছে, একটা বারও দিয়া যায় না। এই বেড়ে এই তুই কারে গরিব কস? আমার জামাই বিদেশ থাকে, আমার জামাই মাসে 50 লাখ টাকা ইনকাম করে, তুই আমার গরিব কস? এই ছোট লোক চুপ, একদম কথা বলবি না। এই বিচার করেন। দেখছো দাদা, কিবা তোমার মুখের উপর দিয়ে কথা কয় আর কিবা নিকনিক করে। দেখো দেখো, তুমি দেখো, এর বিচার তুমি যদি আজকে না করো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। শোনো না দিব, তুমি আর এত কথা কই না, তোমার গোবর পুজো জ্বালাই দিচ্ছি। তুমি টাকা দিবে নাকি এটা বলো, নাহলে তোমার বেতন বের করে দিব। আরে দাদা চুপ থাকেন, ওই দেখেন আমার জামাই আইতাছে, এখন আপনি গো কে কই দিন ভিক্ষা করে সবার টাকা দেন, তুমি আইছো দাও দাও ব্যাগ দাও। দেখি কই দিন দিছে, আপনি গো 7 টাকা সাথে ভিক্ষা আনছিও, ভিক্ষা হই যায়। আরে বাড়িতে তোমার নতুন কেন? আরে কোন টাকা ভিক্ষা দিব? হ্যাঁ এই নাতি বই, এটা কে বাকি? হ্যাঁ এই এই এটা টাকা, হ্যাঁ? শোনো, তুমি যতদিন বিদেশ ছিলে টাকা কই? তোমার তো কোটি কোটি টাকা টাকা। এই শালি, আমি বিদেশ গেছি, দালালে আমারে বিধি ভিসা দিছে। 3 মাস আমি ঘোরার পরে পুলিশে আমারে জেলখানায় নিছে। আমি এত বছর জেলখানায় মরছি, আর তুমি আমার কাছে খাইতে নাই দিতে চাইছো। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি দেহ নেই চলতে পারতাছি না। কিন্তু তুমি কি কও? দরকার পড়ে তোমার দ্বারা কে কি আছে, তারপরে ওই ফকিরকে টাকা হেড করতে হবে নালে তোমারে ছাইরা দিব আমি, তোমার মতো বউ আমার লাগবো না। এই আমি যে, বিয়ে করতে পারবো। এই যে, দাদা, তুমি কেন কাহিনী দেখবা না, টাকা বের করো। তোমার বউকে একখানে করে ঋণ করছো, বউ দিয়ে দিলা, তুমি ওর ওয়াসি হয়ে গেল গা। তোমার বই এলাকার সবার কাছে তোমার বউকে সবার কাছে দিবা। আমি সবার কাছে বিলাই দিলাম, তাও আপনাদের কাছে আমি মাপ চাইছি। আমি আপনাদের কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার জানি আমি টাকা দেবো। হ্যাঁ, পাগলে খাইছে তো আমার কাছে চাইবো। তুমি তো আমার তালাক দিয়া দিছাও, আমি তো মনে করো যে শেষ আউন, এই। তোমারে সবাই করবো। এই শোনো, এই। এই আচ্ছা তোমরা লড়ি করো না, কারণ গরম আছে, তার দাদি মারা গেছে 6 বছর আগে, আমি অনেক হারাছি, বুঝছো? তখন 1 বছর ধরে সুখ করে দেয়, এই নাতি বউ আমি চিনিয়ে দেয়, আমি বিয়ে করি।